আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি শেয়ার করব, আর সেটা হলো সেমাই পুডিং। নর্মাল সেমাই আর মজাদার পুডিং দুইটা মিলিয়ে তৈরি অসম্ভব মজাদার সেমাইয়ের পুডিংয়ের এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পুডিংয়ের স্বাদে কিছুটা ভিন্নতা আনতে আপনারা চাইলে মেহমান আপ্যায়নে এই ভিন্ন ধরনের সেমাইয়ের পুডিংটি তৈরি করতে পারেন। এই সেমাইয়ের পুডিংটা খেতে অসম্ভব মজাদার। চলুন দেখে নেওয়া যাক এই পুডিংটা কিভাবে তৈরি করতে হয়। পুডিং তৈরি করার জন্য ফার্স্টে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। সেজন্য একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, 1 ফুট কাপ নর্মাল পানি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে চিনিটা এক জায়গায় জমে যাবে। ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে একটা মিডিয়াম লালচে খয়েরি কালার হয়ে আসলে ক্যারামেলটা সাথে সাথে নামিয়ে আপনারা যে ডিশে পুডিংটা বসাবেন সেই ডিশে ঢেলে নিতে হবে। আমার ক্যারামেলটা সম্পূর্ণ রেডি। আমি যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ক্যারামেলে হালকা কালার আসতে শুরু করলে নামিয়ে দেবেন, তা না হলে কিন্তু ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর আরো বেশি ডার্ক হয়ে যায়, পুডিংটা খেতে তিতো লাগবে। ক্যারামেলটা সেট হতে থাক। এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখন এই 2টা উপকরণকে একটা হ্যান্ড উইচের সাহায্যে পেটিয়ে নিচ্ছি। ডিম আর চিনিকে ততক্ষণ পেটাবেন যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এখন আমি আগে থেকে ঘন করে জাল করা 1 কাপ দিয়ে দিয়েছি গরুর দুধ। এখন এই 3টা উপকরণকে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইচের সাহায্যে না করে ব্লেন্ড করে নিতে পারেন। পুডিং এর ব্যাটারটা সম্পূর্ণ রেডি। আমি যে বাটিতে ক্যারামেলটা সেট করছিলাম সে বাটিটা নিয়ে নিলাম। এখন আমি ক্যারামেলের উপরে ছড়িয়ে দেব ঘি ভাজা লাচ্ছা সেমাই। আমি এখানে 2 মুঠোর পরিমাণে লাচ্ছা সেমাই দিয়েছি। আপনারা আপনাদের পুডিং এর আকৃতি অনুযায়ী সেমাইটা সেট করে নেবেন। এখন পুডিং এর মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে বাটিতে ঢেলে নিতে হবে। পুডিং এর মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 কাপের মতো পানি। একটা স্ট্যান্ডার বসিয়ে দিলাম। পানিটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক তখনই স্ট্যান্ডারের উপরে বাটিটা দিয়ে অপেক্ষা করব 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখে নিচ্ছি পুডিংটা সম্পূর্ণ হয়েছে কিনা। টুথপিকটা দেওয়ার পর টুথপিক যখন ক্লিন আসবে ঠিক তখনই বুঝে নিতে হবে আপনার পুডিংটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছুরির সাহায্যে একটু স্কেল করে নিচ্ছি। পুডিংটা প্লেটে উঠানোর সময় যেন কোনো প্রবলেম না হয়। এখন একটা প্লেট বাটির উপরে বসিয়ে দিয়ে পুডিংটা আমি একটা প্লেটের উপর ট্রান্সফার করে নিচ্ছি। এভাবে বাটিটার উপর একটু চাপ দেবেন, তাহলে কিন্তু আপনার বাটিটা খুব সহজে কিন্তু খুলে আসবে। দেখুন আমার পুডিংটা সম্পূর্ণ রেডি। কত সুন্দর একটা কালার আসছে। আমি একটু কেটে দেখাচ্ছি পুডিংয়ের টেক্সচারটা কিরকম আসছে। আমার আজকের 2 লেয়ারের সেমাইয়ের পুডিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। মজাদার এই সেমাই পুডিংটা আপনারা মেহমান আপ্যায়নে ডেজার্ট হিসেবে রাখতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।